প্রিভিয়ার্স ইদানিং তামিমকে নিয়ে বেশ কিছু কথা হচ্ছে এবং কথা দেখা যাচ্ছে, সেটা হলো তামিম কি খেলবে বা খেলবে না, আর তামিমকে কেন আসিফ মাহমুদ ক্রিকেট বোর্ডে ডাকছে। কারণ এই প্রশ্নটা কেন করা হচ্ছে সেটা হলো, তামিম কোটা আন্দোলনে কি করেছে? সে কি সরকারের পক্ষে ছিল না কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিল? সে নীরব ছিল, কিন্তু তারপরেও কেন আসিফ মাহমুদ তাকে বিসিবিতে ডেকেছে এই প্রশ্নটা করা হচ্ছে। সাথে সাথে সাকিব এবং মাশরাফিকেও টেনে আনা হচ্ছে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হলো সাকিব আল হাসান এই আন্দোলনে ছিল সরব ছিল কাদের পক্ষে? সরকারের পক্ষে। সে এই আন্দোলনে ছিল নীরব কাদের পক্ষে? কোঠা আন্দোলন ছাত্রবাদীদের পক্ষে, মানে আম জনতার পক্ষে। সাকিব আল হাসান সম্পূর্ণ নীরব ছিল কোঠা আন্দোলনকারীদের পক্ষে এবং সরব ছিল সরকারের পক্ষে। কারণ সে এমপি, সে এই দায়ভার সে কোনোভাবে এড়াতে পারে না। সে এমপি, এটা বুঝতে হবে। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা, যাকে আপনারা বাংলার হৃদয় স্পন্দন অনেক কিছু বলেছেন, অনেক কিছু বলতেন, সে ছিল গোটা মানুষের হৃদয়ের স্পন্দন, কিন্তু সে রাজনীতির প্রলোভনে পড়ে সে একচেটিয়া মানুষের স্পন্দন হয়ে গেল। তো সে কি করলো? সেও কিন্তু সরব ছিল কাদের পক্ষে? আওয়ামী লীগের পক্ষে। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে সরব ছিল। সে ছাত্রদের পক্ষে ছিল নীরব, ছাত্রদের পক্ষে সে ছিল না। এখন সে মায়া কান্না করুক, যা করুক, তার মেয়ে এটা করছে, তার মেয়ে ওটা করছে, ওটা ভাই দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনি কি করেছেন। আপনি মাশরাফি আওয়ামী লীগের এমপি না, আপনি মাশরাফি ছিলেন গোটা বাংলাদেশের মাশরাফি। তো সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগের পরিচয় দিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন। তো এখন এই যে সাকিব আল হাসান এবং যে মাশরাফি, এর সাথে তামিমের তুলনা দেওয়াটা হবে বোকামি। আপনারা বলতে পারেন যে তামিম শেখ হাসিনাকে নিয়ে অনেকগুলো পোস্ট করছে, তামিম খালেদা জিয়াকে নিয়েও পোস্ট করছে। সাকিব আল হাসান এমপি, সে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে পোস্ট করেছে। তো এরকম যারা খেলোয়াড় বা যারা সেলিব্রিটি, যে সরকার থাকে সেই সরকারের নিয়ে তারা পোস্ট করে, এটা স্বাভাবিক, এটা আমরা আগে দেখে আসছি। কিন্তু আপনাকে দেখতে হবে যে ক্ষমতায় ছিল সে কি করেছে ছাত্রদের জন্য, আর যে ক্ষমতায় ছিল না সে কি করেছে? সে কিছুই করে না মানলাম, কিন্তু সে নিরপেক্ষ ছিল। সে এদিকেও যায় না, ওদিকেও যায় না। তাকে তো ডাকলে কোনো সমস্যা নেই। আর সে তো ভালো লোক, আর সে তো রাজনীতির পলিটিক্সের শিকার হয়েছে। পলিটিক্সের শিকার হয়ে সে কিন্তু জাতীয় দলের বাইরে। তো চিন্তা করা যায়, তাকে আওয়ামী লীগ পছন্দ করে না বিধায় সে জাতীয় দলে খেলতে পারে না। পাপন যদি তাকে পছন্দ করতো, কার বাপের হ্যাডাম আছে যে তামিমকে বাদ দিবে? সাকিব আল হাসানের হ্যাডাম আছে না কোর্সের আছে? পাপন চায় না বিধায় তামিম খেলতে পারে না, এটা শিওর। আজ হোক কাল হোক আপনারা জানবেন। তো সেই দিক থেকে তামিমকে বিসিবিতে ডাকা হয়েছে। তো এটা দোষের কিছু আমি দেখি না। আসিফ মাহমুদ একজন বিচক্ষণ লোক, সে বিচক্ষণ লোককেই খুঁজে বের করেছে। এখন আসি তামিম খেলবে না খেলবে না। তামিম ইন্টারন্যাশনাল খেলা ছেড়ে দিয়েছে প্রায় 1.5 বছরের বেশি হবে। তার এখন ফিটনেস ওই পরিমাণে নেই। আর যদি আসেও, তাকে প্র্যাকটিসের মাধ্যমে শরীরচর্চা, ফিটনেস অনেক সময় পার করে তাকে আসতে হবে। তবে আমি যেটা বুঝতে পেরেছি বা যতটুকু আশ করতে পেরেছি, তামিম ক্রিকেট খেলবেন না, তবে খেলাবেন। মানে তিনি হয়তোবা বোর্ডে সংশ্লিষ্ট হবেন বা হতে যাচ্ছেন, এরকম একটা কিছু হতে পারে। তিনি খেলবেন না, কিন্তু যারা আছে তাদেরকে দিয়া ক্রিকেটটাকে সুন্দরভাবে তিনি প্রেজেন্ট করবেন বা খেলাবেন। আমরা হয়তোবা কিছুদিন অপেক্ষা করলে আমরা দেখতে পাবো। তামিমের এখন যে বডি ফিটনেস, এতে মনে হয় না যে তাকে খেলানোর উপযোগী। আপনারা দেখবেন তার বডি ফিটনেস অনেক বেড়ে গেছে। তো তামিমও চাইবে না যে এই বডি ফিটনেস নিয়ে সে খেলুক। আর একটা যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে, বয়সও হয়ে গেছে। তবে আমি যেটা মনে করি, তামিম অতি শীঘ্রই মানে ক্রিকেট বোর্ডে বসতে যাচ্ছে। তিনি খেলবেন না, তবে খেলাবেন। সেই সাকিবের বস হবেন। সাকিব যদি খেলে আরো 5 বছর, হয়তো আমরা দেখতে পাবো তামিমের আন্ডারে, তামিমের দিক নির্দেশনায় তাকে খেলতে হতে পারে বা খেলতে হবে। তিনি একটা কথা বলেছিলেন, আমাকে ভুলে যাইয়েন না। মিরাজকে একটা কথা বলেছেন ফোনে, যে মিরাজ কথাটা বলে রাখিস, আমাদের আবার দেখা হবে, তুই হয়তো এই সিটে, আমি হয়তো ওই সিটে। কথাটা কিন্তু আসলে কিন্তু মিলে যাচ্ছে। তবে প্রিভিয়াস যাই হোক, আপনারা যদি শুধু তামিমকে নিয়ে পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে সবাই ভালোবাসে সুন্দর ভদ্র প্লেয়ার হিসাবে। ওকে নিয়ে কি বাংলাদেশের জনগণ কি কম আলোচনা করেছে ওর পক্ষে? কিন্তু তিনিও নীরব। মুশফিক ভদ্র ক্রিকেটার, তিনিও নীরব। আর কাকে বলবেন?
মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক এরাও যদি নীরব থাকে তাহলে তামিম সে তো অন্যায় কিছু করে না। তো যাই হোক প্রিভিউয়ার্স, আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন যে তামিমকে কেন বিসিবিতে ডেকেছে। তিনি সক্রিয় আন্দোলনে ছিলেন না তারপরেও। তবে আমি যেটা বলবো সেটা হলো মাশরাফি বিন মুর্তজা এই রাজনীতি গিয়ে তার বিশাল ফ্যান বেস হারিয়েছেন। হয়তো এই বিসিবির তিনি সভাপতি হতে পারতেন বা হওয়ার যোগ্য বা হওয়ার যোগ্যতা তিনি রাখেন, কিন্তু এখন তিনি সেই সুযোগটাও হারিয়ে ফেলেছেন। হয়তোবা অদূর ভবিষ্যতে যদি কখনো আবার তার দল আসে তখন হয়তোবা তিনি আসতে পারেন, কিন্তু সেই আশা খুবই কম। আর যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম নিরপেক্ষ হয়, দল মত নির্বিশেষে যদি যোগ্য লোক ডাকে তাহলে হয়তো বা মাশরাফি বিন মুর্তজা আসতে পারে। তো যাই হোক প্রিভিউয়ার্স, আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে তামিমকে কেন ডাকছে, আর তামিম খেলবে বা খেলবে না সেটাও বুঝতে পারছেন। তিনি একটা পদ পেতেছেন, হয়তো বা খেলবেন, না হয়তো বা বোর্ডে বসবেন, এরকম একটা কিছু হবে। প্রিভিউয়ার্স, ভালো থাকেন, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো চলুক, ভালো থাকুক এই প্রার্থনা করেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের মন্তব্য করতে অবশ্যই বলবেন না। হয়তো আপনারা রাইট, আমি রাইট না,